দীঘা সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেই পরিচিত হবে দীঘা জগন্নাথ মন্দির। দীঘার মন্দিরের নাম জগন্নাথ ধাম বলে প্রচার না করার আবেদন করেছিল ওড়িশা সরকার। দীঘার জগন্নাথ মন্দিরের নাম নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে ওড়িশার মুখ্যমন্ত্রীর চিঠি এবং তারপরেই সনাতন ধর্ম এবং সনাতন ধর্মের মানুষজনের আবেগকে সম্মান দিয়ে দীঘার সাংস্কৃতিক কেন্দ্রকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেই তকমা দেওয়া হবে। চারটে ধাম আমরা নিজেরাও জানি, চারটে ধাম নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। আমি সেদিকে যাব, আমি একবার দর্শককে দেখিয়ে নিতে চাই। এই যে চার ধাম বলা হয়, চার ধাম যাত্রা, চার ধামের বৈশিষ্ট্য, অনেক কিছু নিয়ে আমরা কথা বলি, কিন্তু এই চার ধাম কি কি? এর বাইরে মূলত আরেকটি ধাম প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন না আদি শঙ্করাচার্য নয়, মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন জায়গাতে যে কম্পিটিশন নিয়েছিলেন ধারণার বাইরে। তিনি রাষ্ট্রের সাথে প্রতিপক্ষতা শুরু করেছিলেন, চ্যালেঞ্জ নিয়েছিলেন। তিনি ভারতের সংবিধানের বিরুদ্ধে চ্যালেঞ্জ নিয়েছিলেন। আমি জানি না আদি শঙ্করাচার্যকেও হয়তো তিনি নিজের প্রতিপক্ষ মনে করছিলেন। চার ধাম একবার দেখবো, চার ধাম কি 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 চার ধাম, এবং এই চার ধামের বাইরে আরেকটা ধাম মমতা বন্দ্যোপাধ্যায় বানানোর চেষ্টা করছিলেন। একবার গ্রাফিক্সটা দেখে নেব। বদ্রীনাথ ধাম আমরা জানি উত্তর ভারতে। বদ্রীনাথ ধামের পাশাপাশি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে দ্বারকা ধাম। এর পাশাপাশি রামেশ্বরমে রয়েছে দক্ষিণ ভারতের ধাম, এবং অবশ্যই পুরুষোত্তম ধাম বা পুরুষোত্তম ক্ষেত্র, জগন্নাথ ধাম। এর বাইরে ধামের কোনো উল্লেখ ভারতের কোনো শাস্ত্রে নেই।